আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি জানাবো কিভাবে আপনি শর্টস ভিডিও আপলোড করে ভাইরাল করবেন। শুধু জানাবো যে তাই না, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো শর্টস ভিডিও আপলোড করে কিভাবে ভাইরাল করা যায়। অ্যান্ড আমি কিছু ভিডিও আপলোড করেছি যেগুলা 10,000 থেকে 20,000 পর্যন্ত ভিউজ চলে আসছে। সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কীভাবে আপনি সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড করবেন অ্যান্ড সেই শর্টস ভিডিওগুলোতে শর্টস ফিরে নিয়ে যাবেন হাজার হাজার ভিউজ। সেই শর্টস ভিডিওগুলো আনতে পারবেন কীভাবে সেটা আজকের এই ভিডিওতে জানাবো। যারা শর্টস ভিডিওতে থাম্বনেল লাগাতে পারেন না অ্যান্ড কীভাবে শর্টস ভিডিওতে থাম্বনেল লাগাতে হয় সেটা আপনারা জানেন না, তাদের জন্য একটা ডেসক্রিপশনাল লিঙ্ক থাকবে। আমার চ্যানেলে ভিডিও আছে, যে ভিডিও দেখার পর আপনারা একদমই টোটালি বুঝে যাবেন যে শর্টস ভিডিওতেও থাম্বনেল লাগানো যায় যদি আপনি আপনার ব্রেনটাকে ইউজ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি যাবো কীভাবে শর্টস ভিডিও সঠিক নিয়মে আপলোড করা যাবে এবং সেই ভিডিওতে অনেক বেশি পরিমাণে ভিউজ আসবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাদেরকে আমি প্রুফটা দেখাই যে আমার ভিডিওগুলোতে কি ভিউজ আসছে কি না। তো আমি চলে যাচ্ছি আমার মোবাইলের ওয়াইটি স্টুডিওতে আসার পর আপনারা শর্টস ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে 10,000 ভিউজ, এটাও 10,000, এটাও 10,000, এটাও 10,000, 1,00,000 4টি ভিডিও 10,000 করে, এটা 3,000। এইভাবে কিন্তু ভিডিওগুলোতে ভিউজ আসছে। এটা 4 দিন আগে আপলোড করা হয়েছে, 3 দিন আগে, আর 2 সপ্তাহ আগে, 13 দিন আগে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা ভিডিওতে 10,000 করে ভিউজ আসতেছে শর্টস ভিডিওগুলো থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলাতে যদি আমি আপনাদেরকে অ্যানালিটিক্স যদি আপনি গিয়ে দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন যে কোথা থেকে সেই ভিউজগুলো আসতেছে। এই ভিউজগুলো সব চাইতে বেশি ভিউজ কিন্তু আসতেছে শর্টস ভিডিওস থেকে। আপনারা দেখতে পাচ্ছেন 95.5% কিন্তু শর্টস ভিডিও থেকে কিন্তু ভিউজ আসছে, অ্যান্ড ইউটিউব সার্চ থেকেও ভিউজ আসতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এই ভিডিওগুলোতে ভিউজ আসছে। আপনাদেরকে আমি আরও একটা ভিডিও দেখাই। এই ভিডিওটা তখন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই ভিডিওটাতে এখনো পর্যন্ত কিন্তু রিয়েল টাইম 7,953টা ভিউজ। এইখান থেকে 7,600 ভিউজ আসতেছে আপনাদের শর্টস ফিড থেকে। এখানে যদি ক্লিক করি আপনারা দেখতে পাবেন যে এখানে সবচাইতে বেশি ভিউজ আসতেছে শর্টস ফিড থেকে, সবচাইতে বেশি ভিউজ আসতেছে। তো এখন আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিভাবে আমাদের ভিডিওগুলোকে শর্টস ফিডে নিয়ে যাব। আপনাকে শর্টস ভিডিও ভাইরাল করতে হলে কিন্তু আপনার ভিডিওগুলোকে শর্টস ফিডে নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হতে পারে। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিওগুলো শর্টস ফিডে যাবে এবং শর্টস ফিড থেকে অনেক পরিমাণে ভিউজ আসবে। চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমি একটা ভিডিও প্র্যাকটিক্যালি আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি যে কীভাবে শর্টস থেকে আপনার ভিডিওগুলোতে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা ভিডিও এখানে নিয়ে আসছি। তারপরে এখানে পরবর্তীর উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাচ্ছেন। অনেকগুলো অপশন কিন্তু আছে। ফিল্টার আছে, টাইমলাইন আছে, ভয়েস আছে, টেক্সট আছে, সাউন্ড আছে। এখান থেকে আপনি সিম্পলি ফিল্টার ইউজ করতে পারবেন, অ্যান্ড আপনি এটাকে আরও একটু সুন্দর করতে ফিল্টার ইউজ করতে পারবেন, অথবা এখানে আপনি টেক্সটও ইউজ করতে পারবেন। এছাড়াও আপনি এখানে সাউন্ড ইউজ করতে পারবেন। সেই সাউন্ডগুলো হচ্ছে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে। এই সাউন্ডগুলোতে কোনো রকম কোনো কপিরাইট আসবে না। এখানে আপনি সাউন্ডের উপর জাস্ট ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি এখানে সাউন্ডটা কিন্তু চলে আসছে। ওকে, এখানে আপনি পরবর্তীর উপর একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। আপনাকে অবশ্যই শর্টস ভিডিও থেকে যদি আপনি এডিটের সময় কোনো রকম কোনো থাম্বনেল ইউজ করেন, তাহলে তো এখানে আপনি থাম্বনেলটাকে এনে দিবেন, আর না হলে ভিডিওর যে ইন্টারেস্টিং পার্ট যেটা আছে সেটাকে আপনি এখানে ইউজ করে দিবেন। ওকে, আমি এটাকে এখানে রেখে দিলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে। তারপরে আপনার চলে আসছে মেন কাজ।
এখানে আপনি যদি টাইটেল লিখতে চান লিখবেন, না লিখলেও কোনো সমস্যা নেই। আপনি এখানে লিখবেন শর্টস ভিড, হ্যাশট্যাগ কিছু ব্যবহার করতে হবে, শর্টস ভাইরাল, শর্টস অ্যান্ড ভাইরাল ভিডিও, আরও একটা দিতে পারেন শর্টস ভিডিও। এতটুকু যখন আপনার দেওয়া হয়ে যাবে, তারপর আপনি এখানে শর্টস আপলোড যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। আপনার ভিডিওটা অলরেডি আপলোড হওয়া শুরু হয়ে গেছে। এখন আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত। অলরেডি ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। আমি যদি এখানে কন্টেন্ট সেকশনে যাই, তারপরে এখানে শর্টসের উপর যাই, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন ভিডিওটা চলে আসবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিওটা এখানে চলে আসছে, এটার মধ্যে প্রসেসিং চলতেছে। তারপর আপনি এখানে পেন্সিল আইকন একটা ক্লিক করবেন। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই, পেন্সিল আইকন যেটা দেখতে পাচ্ছেন সেই পেন্সিল আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে কয়েকটা ইন্টারফেস শো করবে। প্রথমে আপনি এটাকে এইভাবে টেনে ধরে পুরোটা কপি করে নেবেন। কপি করে আপনি ডেসক্রিপশনে পুরোটাই দিয়ে দিবেন। তারপরে আপনার কাজ হচ্ছে আপনি শর্টসটাকে এখান থেকে কপি করে নেবেন। ওকে, শর্টসটাকে কপি করার পর আপনি এখানে আরও কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। অ্যান্ড আপনি যতগুলা হ্যাশট্যাগ চান ব্যবহার করতে চান, শর্টসের উপর যত হ্যাশট্যাগ আছে আপনি সবগুলো হ্যাশট্যাগ এখানে ব্যবহার করে দিবেন। এখানে সবগুলো হ্যাশট্যাগ আপনি এখানে লাগিয়ে দিবেন, যাতে আপনার ভিডিওগুলো শর্টস ভিডিও যাইতে কেউ যেন আটকাতে না পারে, যাতে আপনার ভিডিওগুলো শর্টস ভিডিও চলে যাবে 100% গ্যারান্টি। এছাড়াও আপনি ভাইরালের উপর কিছু হ্যাশট্যাগ এখানে ব্যবহার করবেন, অনেক পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তো হ্যাশট্যাগুলো ব্যবহার করার পর আপনার কিন্তু আরও একটা কাজ রয়ে গেছে, যে কাজটা করার সাথে সাথে আপনার ভিডিওগুলো শর্টস ভিডিও চলে যাবে। সেই কাজটা হচ্ছে আপনি এখান থেকে এগুলাকে একটা একটা করে কপি করবেন। ওকে, আমি এখান থেকে এগুলাকে কপি করে নিচ্ছি। এখানে আপনি যতগুলা দিবেন ততগুলাই কপি করে নিন। কপি করার পর আপনি চলে যাবেন নিচে ট্যাগ যে সেকশনটা আছে এখানে চলে যাবেন। তো আমি এখানে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আপনি এখান থেকে সবগুলাকে এখানে পেস্ট করে দিবেন। ওকে, আমি সবগুলাকে এখানে পেস্ট করে দিচ্ছি। এইভাবে আপনারাও এগুলাকে পেস্ট করে দিবেন। যখন আপনাদের এগুলা সবগুলা পেস্ট হয়ে যাবে, তারপরে আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এটা কিন্তু সেভ হয়ে যাবে। কোন সময় আপনার ভিডিওটা পাবলিশ করলে আপনার ভিডিওটা সবচাইতে বেশি মানুষ দেখবে? আমার চ্যানেলে এমন একটা ভিডিও আছে যে ভিডিওতে একদমই ক্লিয়ার করা আছে কোন সময় আপনার ভিডিও পাবলিশ করার পর অনেক বেশি মানুষ দেখবে, যাতে আপনার ভিডিওতে অনেক বেশি পরিমাণে ভিউজ আসে। আপনারা সকলে ওই ভিডিওটাকে দেখে নেবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।